আচ্ছা, গরমে জুস বলো, ড্রিঙ্ক বলো বা শেক বলো, সবাই পছন্দ করে বলো। তো আমার ঘরে কলা ছিল, তো ছেলেও বায়না করলো যে মা একটু বানানা শেক তৈরি করো। তো আমি ওর জন্য ডিমান্ডটা রাখার জন্য করতেই হলো এটা বানানা শেকটা। তো আমি আমার ঘরে কলা ছিল, তো 3টে কলা নিয়েছি, বেশি করিনি, অল্প করেই করেছি। তো 3টে কলার ছিলকাটা ছিলে নিলাম, ছিলে নিয়ে এবার মিক্সার জারে দিয়ে তারপর ড্রাই ফ্রুট ছিল যেমন কাজু, কিশমিশ, তারপর হচ্ছে খেজুর, এসব দিয়ে আর আর চিনি দিয়েছি 3 চামচ, আর 1 কাপ দুধ দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে স্মুথলি এটাকে জুস করে নিয়েছি। ঠিক আছে, ব্লেন্ডার করে নিয়েছি, করে নিয়ে তারপরে দেখো একটু ফ্লেভারের জন্য, দেখো কি সুন্দর স্মুথলি হয়ে গেছে। তো একটু ফ্লেভারের জন্য আমি এটা ভ্যানিলা এসেন্স দিয়েছি, তোমরা এটা অ্যাভয়েড করতে পারো। আর তোমরা যদি চাও যে চিনি দেবে না, তো ওতে মধুও দিতে পারো বা কন্ডেন্স মিল্ক দিতে পারো। তারপরে ওটা হয়ে গেল, দেবার পর ভালো করে একটুখানি নাড়ি চাড়িয়ে নিয়ে তারপর আবার দুটো কাঁচের গ্লাসের মধ্যে আমি গার্নিশিং করে নিয়েছি। এরপরে একটু একটু বাদাম ছিল, সেটাও কুচিয়ে নিলাম, কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি, গ্লাসের ওপরে দিয়ে গার্নিশিং করে নিয়েছি। আর তারপরে একটু মানে কোকো ছিল, সিরাপ ছিল, সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুব সুন্দর করে এটা দিয়ে একটু সাজিয়ে নিলাম, জাস্ট আর কিছু নয়। দিয়ে তারপরে এই যে এইভাবে করে নিয়েছি, তারপর ফ্রিজে রেখে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আধ ঘন্টা 1 ঘন্টা মতো। তোমরা চাইলে এতে বরফ দিয়েও খেতে পারো, তো আমরা বরফ বা জল খাই না। আচ্ছা, তোমরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও, আর ফেসবুক পেজ দেখলে পরে ফলো করে নিও। ঠিক আছে, তারপর দেখো আমার হয়ে গেল। তো এইভাবে ঠান্ডা করে রেখে দেবো কিছুক্ষণের জন্য, দিয়ে তারপরে এটাকে আমরা মানে সার্ভ করব। তো হয়ে গেল আমার বানানা শেক অলমোস্ট ডান। টাটা।